ডক্টর মুজাম্মিলের মোবাইল চ্যাট থেকে 22 ডাক্তারের নাম পাওয়া গেছে। এদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ তদন্তকারীরা। 7 জনের সঙ্গে মুজাম্মিলের যোগাযোগের প্রমাণ পেয়েছে এনআইএ। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 22 ডাক্তার। একটু ইন্দ্রাণীর কাছ থেকে আপডেটটা নিয়ে নেব। আমি আসবো স্যার তারপর আপনার কাছে। ইন্দ্রাণী, একদমই দেখো, এই মুহূর্তে আল ফালাহ ইউনিভার্সিটি কিন্তু একেবারে এই যে সন্ত্রাসবাদ বা এই যে টেরোরিজম বা যে ফরিদাবাদ মডেল, তার কিন্তু এপিক সেন্টার হয়ে উঠেছে। আল ফালাহ ইউনিভার্সিটির 22 জন ডাক্তার রয়েছে এনআইএ এর রাডারে, যার মধ্যে 7 জন ডাক্তারের সাথে ডক্টর মুজাম্মিলের ঘনিষ্ঠ যোগাযোগ খুঁজে পেয়েছে বা তার প্রমাণ খুঁজে পেয়েছে এনআইএ। ডক্টর মুজাম্মিলের যে মোবাইল তিনি ইউজ করতেন, আমরা জানি একাধিক মোবাইল এরা ইউজ করতেন, এবং এমনকি যে টেরোরিস্ট মারা গিয়েছেন ডক্টর উমার, তারও 5খানা মোবাইল ছিল। সুতরাং ডাক্তার মুজাম্মিলের অনেকগুলি মোবাইল ছিল এবং সেই মোবাইলগুলো ঘেঁটে একাধিক এদের সাথে যোগসূত্র, ফোনে কথা এবং তার সাথে কিন্তু বিভিন্ন রকমের চ্যাট পেয়েছে। অর্থাৎ বিভিন্ন সমাজ মাধ্যমে তারা চ্যাট করেছেন, বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন, এরকমই দাবি গোয়েন্দাদের। এবং এই 22 জন ডাক্তারকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে এনআইএ, যার মধ্যে 7 জনকে ইতিমধ্যেই ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সেবারতী, ইন্দ্রাণী সঙ্গে থাকো। আমি আরেকবার স্যার আপনার কাছে আসবো। হোয়াইট কলার মডিউল নিয়ে অনেক কথা হয়েছে। সন্ত্রাসবাদের ধরন কি কোথাও বদলাচ্ছে, কি মনে হয়? দেখুন, আপনি যদি প্রোফাইলিং করেন, আপনি যদি টেররিস্ট প্রোফাইলিং করেন, আপনি যদি যতগুলো জিনিস মিডিয়াতে এসছে আপনি ওটা কাইন্ডলি দেখুন, ওদেরকে কানেক্ট করুন। এর মধ্যে সব থেকে যার কথা বেরোচ্ছে, উনি মহিলা ডক্টর যিনাকে অ্যারেস্ট করা হলো, ফার্মাকোলজি ডিপার্টমেন্টে যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার কথাটা দেখুন। উনি কেন এই জায়গাতে ফেসে গেছেন, ওনাকে ফাঁসানো হয়েছে কেন? যে ওই টেররিস্ট গুলোকে ফাঁসিয়েছে, হিজবুত তাহরির ওনাকে ফাঁসিয়েছে। উনি বারবার নিজের হাজবেন্ড, ওনার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, হাজবেন্ড আছে, উনিও ডক্টর। তার মানে এরা ওরকম পরিবারের লোক যেখানে খাওয়া নেই। দে আর ভেরি ওয়েল প্লেসড, এরা মিডল ক্লাস ফ্যামিলির লোক। উনি বলছিলেন যে আমি বাইরে যাব, আমি বাইরে গিয়ে আরো ভালো কাজ করব, দেখো আমি কিছু বড় করতে চাই। কিন্তু যখন উনি অ্যাপ্লাই করেছেন, যখন উনি স্ক্যান করেছেন পুরো ওয়ার্ল্ডকে, এখানে কোথায় ওনাকে পোস্ট ডক্টরেট বা ওর থেকে বেশি স্পেশালাইজেশন দেওয়া হবে, এই তুরস্ক লোক, এই যে আমাদের হিজবুত তাহরিরের লোক ওনাকে ক্যাচ করে নিয়েছে। তারপরে ওনাকে ডমিনেট, ইনডক্ট্রিনেট অ্যান্ড এখন ওনাকে ইনভলভ করেছে। এই যে ডক্টরের যেটা মডিউল বলছেন আপনি, এর মধ্যে আমি জানি না কি কারা ধরা পড়েছে, কিন্তু ডেফিনেটলি এই ডক্টরগুলো আমাদের এমবিবিএস করার পর, পিজি করার পর ওরা সুপার স্পেশালাইজেশন ওয়ার্ল্ডের সব দিকে যেতে চায়। এটা তো ভারতীয়দের আমাদের ট্রেডমার্ক আছে যে আমরা অনেক ভালো করতে চাই বিশ্বের যে কোনো জায়গায়। এরাও চাইছিল এই যে উইকনেস, এটা মেন্টাল সাইকোলজিক্যাল বিল্ড আপ যেটা আছে, এই যে ট্র্যাপ ডট যেটা আমরা বলছি, এই ট্র্যাপ ডটটা এক্সপ্লয়েট করে হিজবুত তাহরির এদেরকে নিজের কাছে নিয়ে এসছে। আর কিছু নয়, আপনি হয়তো 27 কি 270 জন লোককেও আপনি ইনভেস্টিগেট করতে পারেন। ওদের মধ্যে একটাই জিনিস আছে কি আমরা বাইরে যেতে চাইছিলাম। একটা প্রশ্ন আমি না করে পারছি না, এখানে একটা প্রশ্ন না করে পারছি না, সেটা হচ্ছে যে গুলি, বোমা, বন্দুক, বোম এ তো দেখেছি, বিস্ফোরণের ঘটনা এ তো দেখেছি, কিন্তু এই যে নয়া সন্ত্রাসবাদের একটা কোথাও যে প্রেক্ষিত তৈরি হচ্ছে, আমি এই জায়গাটা একটুখানি ফোকাস করতে চাইবো এবং আপনার কাছে জানতে চাইবো। জৈব অস্ত্র একদিকে, রিসিনের মতো বিষ, সেই বিষ তৈরি করার অভিযোগ, মারাত্মক অভিযোগ এদের বিরুদ্ধে উঠছে। মেধাকে যেভাবে ব্যবহার করছে এরা, এই জায়গাটা কতটা অ্যালার্মিং, এটা যদি আপনি একটু বলেন। দেখুন, আপনি দুটো জিনিসটা আমরা এটা সেপারেট করে দিই। আপনি যে জীবাত্মক যেটা কথা বলে, ওটা সেপারেট অপারেশন আছে, আর এটা যে মুম্বাই বা এই যে আমার দিল্লি বম ব্লাস্ট হলো, ওটা আলাদা আছে। এটা যেটা হলো, এটা আপনার কাশ্মীর থেকে এই নগাঁও, যেখানে গতকাল ব্লাস্ট হয়ে অনেক লোক মারা গেল বিকজ ওরা এক্সপ্লোসিভ করছিলেন, ওখান থেকে স্টার্ট হয়েছিল অক্টোবর মাসে, যখন একটা পোস্টার লাগানো হয়েছিল জৈশে মোহাম্মদ। তখন থেকে আমাদের মিডিয়া ন্যারেটিভ বা আমাদের ন্যারেটিভ ছিল পয়েন্ট অফ দ্য ইনভেস্টিগেশন, যেটা প্রিলিমিনারি যেটা আমরা বলি, ওরা বলছিল না এটা আপনার জৈশে মোহাম্মদ আছে। এটা জৈশে মোহাম্মদ নয়। পুরো বিশ্বে আপনি লন্ডন, ইন্ডোনেশিয়া, আপনি হিজবুত তাহরিরের আপনি অপারেশনটা দেখুন। ওরা কিন্তু লোয়ার লেভেল, যারা যেরকম কাসাব ছিল ওরকম লোক ওরা চায় না। ওরা চায় না যে কাসাবের মতন লোক, যাদের কিছু পড়ালেখা নেই, মেঘানে ওরা আসুক। এই দেখুন, লোকাল জিনিস থেকে কিভাবে এক্সপ্লোসিভ বানানো হয় এই ডক্টরগুলো জানতো। এদের মাইন্ডসেটটা আপনার ট্র্যাপ করে, এটা মাইন্ডসেটটা নগদ দোলাই করা হয়েছে। এটাই হিজবুত তাহরিরের একটা জবরদস্ত আছে, সিগনেচার আছে। এই সিগনেচারটা আমাদের ইন্ডিয়াতে কোনোদিন ছিল না। আমরা কোনোদিন হিজবুত তাহরিরের কথা বলিনি। আর জানেন, এটা খুব ভয়ঙ্কর, কিন্তু
আগে যে টেররিজম ছিল একটা কাশ্মীরে ছিল, এই মেধাকে ব্যবহার কি মনে হয় স্যার এর পেছনে কোন মস্তিষ্ক কাজ করতে পারে? কারণ আমরা এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কোনো ধরনের এই ধরনের জঙ্গি হামলার মতো ঘটনা হলে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু মেধা যেভাবে ব্যবহার করার অন্তত ইঙ্গিত পাওয়া গেল এই দিল্লি বিস্ফোরণের পর, কি মনে হচ্ছে মাস্টার মাইন্ড কে হতে পারে? এটা তুরস্ক, বাংলাদেশ বেশ। এখানে হুজবুত তাহরিরের যেটা উনি চিফ আছেন, উনি জেনারেল করিম ভুঁইয়া, বাংলাদেশে আপনি দেখুন ওনার ব্যাকগ্রাউন্ড। উনি 2024 প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজারকে কি করে তাড়ালেন নাম্বার। কিন্তু ওর থেকে বেশি বড় জিনিস আজকে যেটা গভীর জিনিস আছে, আপনারা হোয়াইট কালার বলছেন। দেখুন যে টেররিজমটা যেটা আপনার কাশ্মীরের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে ছিল, কি নাম ওর মধ্যে রিস্ট্রিক্টেড ছিল, এখন ওই আর্ক অফ টেররিজম আমাদের সমাজে থেকে গেছে। মনে আছে তো পারভেজ মুশারফ একটা কথা বলেছিলেন, উনি ইসলাম ধর্মে বা মাইনরিটি নিয়ে কথা বলতেন, ওনাকে বলা বলে তুমি নিজের মাইনরিটি দেখো, আমরা খুব ভালো আছি। কিন্তু এই যে ঘটনা থেকে একটা সব থেকে বড় জিনিস হচ্ছে এই কাশ্মীরের জিনিসের মধ্যে যে কোনোদিন আমাদের ইউপি বিহার এইসব বেঙ্গলের লোক জড়িত ছিল না। আপনি দেখুন বাঙালিও এখন আমাদের দিনাজপুর অন্য জায়গায় এনআইএ রেড করছে, ওয়েদার ইট ইজ ফর দ্য রেজিম নাকি এটা দিল্লি বম ব্লাস্ট। আমি ঠিক এখানে আসবো স্যার, আমি শুনবো আপনার পুরো বক্তব্য শুনবো, কিন্তু আরো একটা খবর এখানে একটু না জানালেই নয়, সেটা হচ্ছে পাঞ্জাবের পাঠানকোট থেকে আরো এক ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখুন আমরা এটাই বলছি বারবার যে মেধাকে ব্যবহার করা হচ্ছে, সন্ত্রাসবাদের ধরন বদলাচ্ছে কি? প্রশ্ন খুব স্বাভাবিক ওঠা। উমারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ওই ডাক্তারের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্ফোরণের আগে অভিযুক্তদের একজনের সঙ্গে কথা হয়। ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রাণী যদি একটু ডিটেলস জানাও। দেখো, পাঞ্জাবের পাঠানকোট থেকে আজকে সকালে আরো এক ডাক্তারকে আটক করেছে এনআইএ এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। যে আত্মঘাতী জঙ্গি ডক্টর উমার, তার সাথে এই ডাক্তারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। একাধিকবার এদের মধ্যে ফোনে কথা হয়েছে, তাদের মধ্যে চ্যাট হয়েছে। এমনকি যে অভিযুক্তরা যারা এখন গ্রেপ্তার রয়েছেন, বিস্ফোরণের আগে তাদেরও একজনের সাথে ফোনে কথা বলেছিলেন এই ডাক্তার। এই ডাক্তারের সাথে এই যে ফরিদাবাদ মডিউল বা ফরিদাবাদের যে নেক্সাস, তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে মনে করছে এনআইএ তদন্তকারী দল, এবং সেই কারণেই কিন্তু এই ডাক্তারকে আজকে পাঠানকোট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইনিও আলফালা ইউনিভার্সিটির একজন ডাক্তার। ইন্দ্রাণীর সঙ্গে থাকো, আমি আরো একবার একটু স্যারের আপনার কাছে যাব। এখানেই প্রশ্ন উঠছে এটাকে অ্যারেস্ট করা কিভাবে সম্ভব, কারণ মেধা যখন এই কাজে লিপ্ত হচ্ছে তখন সে ভয়ঙ্কর। দেখুন এটা আপনি মডেল বলছেন, আমরা সেল বলি। আল কায়দা, লস্করে তয়বার একটা, আমরা যখন ওদের সঙ্গে ওদের সন্ত্রাসবাদী রেতে আমরা অপারেশন করতাম, ওদের ইন্ট্রোগেশন কোশ্চেনিং এ ওটা বেরোলো, এরা খুব সিক্রেটিভ ছিল, রাইট? ওরা কেউ নিজের লোক কেউ বলতো না ওরা কিসের জন্য আছে। আপনি দেখতে পারেন এই যে কাসাবের কথাটা শুনে আপনি সবকিছু জানতে পারবেন। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। আপনি বলছেন এটার সলিউশনটা কি আছে? আমাদের রামায়ণে রাবণ ছিল, রাবণ একটা ব্রাহ্মণ লোক ছিল, ওর 10টা মাথা ছিল, মুন্ডু কেটে দিন আবার জার্মিনেট হয়ে যেত। কিন্তু ওর নাভিতে যদি যতদিন অ্যাটাক হবে না ততদিন রাবণ মারা যায়নি, বিভীষণই বলেছিল। আর এই যে আপনার সন্ত্রাসবাদী ঘটনা আছে, আমরা এই অপারেশন সিন্দুর করলাম 7 এবং 10 তারিখে। এখন দেখছেন তো বাংলাদেশে এনএসএ আসছেন, তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিলুর রহমান এখানে আসছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সঙ্গে চা খাওয়ার জন্য আসছেন না। এই কথাটা হবে, ওনাকে এভিডেন্স দেওয়া হবে, তুরস্ককে এভিডেন্স দেওয়া হবে। যতদিন এটা গ্লোবাল ওয়ার অন টেররিজম আছে, পুরো বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে, যারা এটা মাস্টারমাইন্ড এটা আবার ছাড় পাবে না, এটা ছাড় পাবে না। আপনি দেখুন না আপনার ক্যাপ্টেন তসাউর রানা, যেটা আপনার মুম্বাই বম ব্লাস্টে ছিল, যে পাকিস্তান আর্মির একটা এএমসি ডক্টর যে আমেরিকায় ছিল, ওর কি করে ওর সব পুরো যতগুলো ইনভলভমেন্ট ছিল ধরা পড়লো। আর ওর জন্য আজকে আমরা এক্সট্রাডাইট করে আমাদের এখন জেলে বসে আছে এত বছর পর। তো এই যারা করেছে ওরাও বুঝতে পেরেছে মাস্টারগুলো, এটা নতুন ইন্ডিয়া আছে, এই নতুন ইন্ডিয়া ছাড়বে না। এই সন্ত্রাসবাদের আমাদের প্রত্যেক জন্য, এটা আমাদের কনস্টিটিউশন এটা গ্যারান্টি দিচ্ছে কি সবাই মানুষকে আমরা নিরাপত্তা দেব।